খাবার দাবারের একটু ভিন্নতা হলে, ভিন্ন স্বাদের হলে আমার ভীষণ ভালো লাগে। আজকে তেমনই একটা ভিন্ন রেসিপি নিয়ে হাজির হলাম, তাও আবার ব্রয়লার মুরগির। মানে এটা অনেকই সুস্বাদু। যারা ব্রয়লার মুরগি খান না বা যে বাচ্চারা খায় না, যে ফ্যামিলি মেম্বাররা খায় না, তাদের জন্য এটা অসাধারণ একটা ডিশ। অবশ্যই ট্রাই করবেন। প্রথমে ব্রয়লার মুরগির মাংসটা ছোট ছোট পিস করে নিয়েছি, আর সাথে সামান্য একটু পেঁয়াজ, খুব বেশি পেঁয়াজ নেবেন না, পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে এখানে সব মশলা দিয়ে দিয়েছি। গুঁড়া মশলা, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন, গরম মশলা বাটা দিয়ে, লবণ দিয়ে কিছুক্ষণ রেখে তার মধ্যে একটা প্যানে তেল গরম করে, তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে এগুলো আমি একসাথে ছেড়ে সুন্দর করে হালকা একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। আর আঁচটা কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, খুব হাই হিটে দেওয়া যাবে না। তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে এটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকার পর যখন তেল মুরগি থেকে মানে মশলাটা একদম কষিয়ে পানি ছেড়ে দেবে, তারপরে আবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে নিয়ে তার মধ্যে যখন একদম আরও কিছুক্ষণ ঢেকে ঢাকনা উঠানোর পর যখন একটু তেল ছেড়ে দিবে, তার মধ্যে আবার কিছু আলু কুচি না, ঠিক কিউব আকারে ছোটো ছোটো আলু, মাত্র 2টা আলুই আমি দিয়েছি। দিয়ে সুন্দর করে এটা নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আঁচটা এর মধ্যে কিন্তু সেই আগের হিটেই থাকবে, মানে মিডিয়াম আঁচেই থাকবে, বেশি হাই হিট করা যাবে না। তারপরে যখন এই যে আলুটা আর মুরগিটা একদম ভালো করে কষে দেখুন তেল ছেড়ে দিয়েছে, তার মধ্যে দিয়ে দিব আমি একটু পানি। যেই বলটাতে আমি মশলা মাখিয়েছি সেইটাতেই সামান্য একটু পানি দিয়ে দিব, যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর সেই মশলাটাও সব কিছু একটা মিক্স হয়ে যায়। সেই পানিটা শুকে যখন আবার একদম তেল ছেড়ে দিবে, তার মধ্যে দিয়ে দিব কিছু গোটা পেঁয়াজ, যেমন আমরা চিকেন চিলিতে দেই না, সেরকম পেঁয়াজ কুচি আর কিছু গোটা রসুন দিয়ে দিব। রসুনটা কাটবেন না, গোটাই দিয়ে দিবেন। তারপরে সেটা দিয়ে সুন্দর করে নাড়তে থাকবো আস্তে আস্তে। এটা ভালো করে মিক্স করে নাড়তে হবে। এটা নাড়াচাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, আর এখানে গোটা মরিচ আর দিয়েছি নাগা মরিচ দিয়েছি 2টা, সেটা একদম গোটা, ভেঙে দিবেন না। সেটার যে একটা সুন্দর ফ্লেভার আসবে, নেড়ে চেড়ে সুন্দর করে এটা একদম ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। যে এটার যে একটা সুন্দর ফ্লেভার আসবে, আপনি খাবারের সময় মানে এটা আর কিচ্ছু করতে হবে না। নাড়াচাড়ার পর কিছু সময় ঢেকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তেল শুকিয়ে গেলে, ঝোল শুকিয়ে গেলে তখনই নামিয়ে ফেলবেন। মানে লবণটা দেখে কীরকম স্বাদ হলো। গরম ভাতের সাথে এটা যে কী যে মজা! আমার পরিবারের সবাই তো খুব তৃপ্তি নিয়ে খেয়েছে, কারণ ইদানিং মুরগিটা কেউই খেতে চায় না, তাই ভাবলাম একটু ভিন্নতা করে দেই। সবাই খুব তৃপ্তি নিয়ে মুরগির তরকারিটা গরম ভাতের সাথে